সো ফাইনালি আমরা জানতে পারলাম যে এটার আনসার হচ্ছে এক্স নট ওয়াই। ওকে, তো আমরা আরো কয়েকটা সরল করব, আসলে আর বেশি সরল করব না, তোমাদেরকে কিছু প্র্যাকটিস করতে দিব। দেখো হোমওয়ার্ক দিলাম হচ্ছে 9, এখন তোমরা আর 2টা হোমওয়ার্ক নাও, ঠিক আছে? তোমরা আর 2টা হোমওয়ার্ক নাও, তোমরা 13 নাম্বারটা হোমওয়ার্ক করবা এবং 20 নাম্বারটা হোমওয়ার্ক করবা। তেরো নাম্বারটা একটু বাসায় করবা আর 20 নাম্বারটা বাসায় করবা। আর এমনিতে প্র্যাকটিস তোমাদের ইচ্ছা মতো করতে পারো আর কি বই থেকে। ওকে, তো আমরা আরো দুই একটা ডিফিকাল্ট ম্যাথ দেখি। যেমন ধরো এইটা a নট প্লাস বি নট। ভাইয়া কোশ্চেন গুলো একটু তুলে দিবেন, মানে লিখে দিলে সুবিধা হবে। অবশ্যই অবশ্যই আমি কোয়েশ্চেন গুলো তুলে দিচ্ছি। তাহলে 13 নাম্বারটা হচ্ছে ab প্লাস c ইনটু ab প্লাস d। এটা এক লাইনের ম্যাথ অ্যাকচুয়ালি, যদিও বইতে একটু বড় করে করা, বাট ম্যাথটা কিন্তু এক লাইনের। আচ্ছা আচ্ছা, এটা হোমওয়ার্ক দিব, তার চার সেটা আমরা একটু ডিসকাস করি। কেউ কি বলতে পারবা কেন এটা এক লাইনের ম্যাথ? কারো কি কিছু মনে হচ্ছে? a plus b a plus b to a plus c এক্স্যাক্টলি, a plus b into a plus c মানে হচ্ছে a plus bc। তাহলে কি হয়, a হচ্ছে ab আর bc হচ্ছে c আর d, শেষ। আচ্ছা, এটা হোমওয়ার্ক করা লাগবে না, আমরা 20 নাম্বারটা ট্রাই করি। 20 নাম্বারটা একটু বড়, তোমাদেরকে এটা আমি বাসায় করতে দিব। সো এটা হচ্ছে a নট প্লাস b হোল নট, লিখি আমি। 20 নাম্বারটা হচ্ছে a নট প্লাস b হোল নট প্লাস a প্লাস b নট হোল নট, নাকি দেখি তো, না না, b প্লাস c নট হোল নট। এটা হচ্ছে b প্লাস c নট হোল নট এবং এই পুরাটার উপর একটা হোল। আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে একদম বাইরের হোল নটটা আগে ভাঙাবা, তাহলে যে সুবিধাটা হবে যে ডাবল নট হয়ে তারপর উপরের নটটা চলে যাবে, তখন তুমি অনেক ইজিলি এই ম্যাথটা সলভ করতে পারবা। তো এটা হিন্ট দিয়ে দিলাম, হিন্টটা হচ্ছে একদম বাইরের নটটাকে আগে ভাঙাবা। ওকে, আমরা আরো কিছু প্র্যাকটিস করি। আজকে আমরা আর বেশি সময় দিব না, জাস্ট 5-6 মিনিটে আর একটা কি হাইয়েস্ট 2টা ম্যাথ প্র্যাকটিস করব। এই 20 নাম্বারটা একটু আরেকবার চেক করেন। ও আচ্ছা রাইট, 20 নম্বরে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে বি নট প্লাস সি এর উপর একটা মাথায় নট নাই। হ্যাঁ, এবার ঠিক আছে? হ্যাঁ ভাই, এবার ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে আমি বলতেছিলাম যেন কোনটা প্র্যাকটিস করার কথা। 18টা একটু দেখান। 18 নাম্বারটা দেখাবো। আচ্ছা ঠিক আছে, শিওর, কোনো সমস্যা নেই, আসো এটা দেখি আমরা। ওকে, এখন 18 নাম্বারটার কোয়েশ্চেনটা কি, a নট প্লাস বি হোল নট ইনটু a প্লাস বি হোল নট। দেখো আমি কোয়েশ্চেনটা ঠিক লিখতেছি কিনা সেটা একটু আমাকে দেখাইও। 18 নাম্বারটা হচ্ছে a নট প্লাস বি হোল নট ইনটু a প্লাস বি হোল। কোয়েশ্চেনটা আরেকবার ক্রস চেক করি, ব্র্যাকেট দিতে হবে আর কি একটা। আচ্ছা, কোয়েশ্চেনটা কি ঠিক আছে মনে হচ্ছে? আচ্ছা, আমরা অগ্রসর হই। তাহলে প্রথমেই আমরা 2টা কাজ করতে পারি, একদম বাইরের নটটা ভাঙাইতে পারি, ভেতর থেকেও ভাঙাইতে পারি। সো আমি আপাতত ইউজুয়ালি ভেতর থেকে ভাঙানোটাকে প্রেফার করি আর কি। কিছু কিছু কেসে বাইরে থেকে ভাঙানো যায়, বাট আপাতত আমি ভেতর থেকেই ভাঙানোর কথা চিন্তা ভাবনা করব। বাইরের নটটা থাক। তো সবার আগে এই নটটা যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, এ নট যোগটা গুণ হয়ে যাবে ইনটু বি, প্রত্যেকের মাথায় একটা করে নট চলে আসবে, ইনটু আবার এখানে আসবে হচ্ছে এ। আমরা চাইলে ব্র্যাকেট দিতে পারি, কিন্তু দেয়াটা ইম্পর্টেন্ট না, কারণ এখানে গুণ আছে সবগুলোই, তো ব্র্যাকেট দিলাম, সমস্যা নাই। প্লাস
আচ্ছা, এখন এ ডাবল নট সমান কি হয়? এ এ এ বি নট এ ইন্টু এ সমান কি হবে? এ এ। তার মানে হচ্ছে আমরা এখানে আবার লিখতে পারবো, আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, বি প্লাস এ বি নট কে আমরা একটু বি নট এ এভাবে লিখি যাতে আমাদের সূত্রটা ক্লিয়ারলি বোঝা যায়। বলো বি প্লাস বি নট এ এটা সমান কি হবে? এ প্লাস এ নট বি সমান কি হইতো? এ প্লাস বি। তাহলে এটা হবে হচ্ছে জাস্ট বি প্লাস এ। এই লাইনে কারো কোনো কনফিউশন আছে? আমি কি আবার বুঝাবো? আচ্ছা, আমি তাও আরেকবার বলি, যেহেতু এখানে বি নট ইন্টু এ আছে, সো আমরা বি নট ইন্টু এ লিখলাম আর বিটাকে সামনে লিখলাম। এখন আমাদের ফর্মুলাটা ছিল এমন যে এ প্লাস এ নট বি সমান হচ্ছে এ প্লাস বি। এখানে জাস্ট এর জায়গায় বি, বি এর জায়গায় এ, বি প্লাস বি নট ইন্টু এ হুইচ ইজ ইকুয়াল টু কি হবে? বি প্লাস এ, তাই বি প্লাস এ লিখলাম। তার মানে বেসিক্যালি বি প্লাস এ আর এ প্লাস বি তে একই কথা, আমরা এ প্লাস বি হোল নট লিখতে পারি। এখন মিলিয়ন ডলার কোয়েশ্চেন, এটাকে আবার যদি ভাঙাই তাহলে আনসার কি আসে? এ নট বি নট। এ নট বি নট। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি করব, এই ফর্মে রাখবো নাকি এই ফর্মে রাখবো? সেকেন্ডটা। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটা ছোট্ট নিয়ম বলে দেই। এই নিয়মটা আসলে তোমাদের বইতে নাই বা কোথাও হয়তো বা পাবা না, বাট এই নিয়মটা ইউজুয়ালি ফলো করা হয় আর কি। মানে এই লেভেলে হয়তো বা তোমাদেরকে কিছু বলবে না, তোমাদের লেভেলের জন্য তুমি এইটা রাখো তাও কারেক্ট, এইটা রাখো তাও কারেক্ট। তবে এখান থেকে অনেকেই ভবিষ্যতে সিএসসি পড়বা বা ট্রিপল ই পড়বা বা মেকানিক্যাল পড়বা, তোমাদের অবশ্যই বুলিয়ান অ্যালজেব্রার আরো অনেক ডিটেইলস পড়তে হবে। তখনকার জন্য একটা রেফারেন্স বলে দিই, সব সময় সেইটাই আনসার হবে যেটাতে তোমার টোটাল গেট কম লাগে। আসো একটু গুনি, এই জায়গায় তোমার যদি এইটা ইমপ্লিমেন্ট করতে হয় কয়টা গেট লাগবে? একটা অর গেট, একটা নট গেট, টোটাল গেট লাগবে তোমার দুইটা। এইখানে অ্যাকচুয়ালি তোমার কয়টা গেট লাগতেছে কাউন্ট করো, একটা নট গেট, আরেকটা নট গেট, একটা অ্যান্ড গেট। এখানে তোমার মোট গেট লাগতেছে তিনটা। অলওয়েজ আমাদের আনসার সেটাই হবে যেখানে আমাদের গেট কম লাগে। তাহলে বলো আমরা আনসার কোনটা রাখবো? ফার্স্ট এডটা রাখবো। বাট তোমাদের জন্য কোনো প্রবলেম নাই, তোমরা সেকেন্ডটাও রাখতে পারো, ফার্স্ট এডটাও রাখতে পারো, তাই ভয়ের কিছু নাই। বাট যদি পরীক্ষায় তোমার কাছে লাস্টের সময় থাকে, দেখো যে তোমার কাছে 10 মিনিট বাকি আছে, তুমি একটা সরল করছো, করার পরে আনসার মিলানোর জন্য তোমার কাছে স্টিল 10 মিনিট বাকি, তখন তুমি এইভাবে গুনে একটা রাফ ডিসিশনে আসতে পারো যে আচ্ছা ঠিক আছে, আমার তো এইভাবে না এইভাবে রাখলে অ্যাকচুয়ালি বেটার হয়। সো তখনের জন্য তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, আদারওয়াইজ দরকার নাই। যদি পরীক্ষায় তাড়াহুড়ো থাকে, তোমার যে ফর্মে ইচ্ছা রেখে দিতে পারো, তোমার আনসার কারেক্ট হবে। আচ্ছা, তাহলে আমাদের আনসার কি? এ প্লাস বি হোল নট অথবা এ নট বি নট। আমরা রাখবো কিভাবে? এ প্লাস বি হোল নট, এভাবে রাখবো। আমরা লাস্ট একটা ম্যাথ দেখি আজকে, দেখে আজকের জন্য আমরা ইতি টানবো। তোমরা সাজেস্ট করো নেক্সট আমার কোন ম্যাথটা দেখানো উচিত। এখানে অনেকগুলো ম্যাথ আছে, লাস্টের দিক থেকে কোনো একটা দেখাই। দুইটা দেখাই যাও, আরো দুইটা দেখাই। আমার মনে হয় 31, 32, 33, 34, 35 এখান থেকে অ্যাকচুয়ালি দেখাইলে তোমাদের জন্য ভালো হবে। আমরা পরের দিন আবার সরল করব, মানে আজকে যে সরল শেষ করে ফেলতেছি এমন না, বাট একদিনের জন্য মোটামুটি আজকের প্র্যাকটিসটুকু কিনা। সো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 30 পর্যন্ত আজকে দেখাই, দেন 30 এর পর থেকে বাকি অনেকগুলো আছে, তোমাদের 50টার মতো প্রবলেম এখানে আছে, 49টা আছে, আমরা পরের দিন বাকি সরলগুলো কমপ্লিট করব। আচ্ছা, ভাই এখান থেকে কয়টা কোশ্চেন আছে? সরল থেকে ডিপেন্ড করে, এমসিকিউ তে তো অনেক আসতে পারে, ইউজুয়ালি সৃজনশীলে একটা আসে। আচ্ছা, আমরা তাহলে যেটা করব, আমরা আর দুইটা ম্যাথ দেখবো তাহলে। আমার মতে আমরা 24 নাম্বারটা দেখি,
এটা তো অনেকগুলো নট আছে আমার মনে হচ্ছে। আর তারপর তোমরা একটা সাজেস্ট করো, তোমাদের কাছে কোনটা বেশ কঠিন মনে হয়, আমি সেটা দেখাতে চাচ্ছি। 31, 30, 29 কোনটা? ভাইয়া 29 টাই করে। 29 করব, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি একটা সিলেক্ট করছিলাম হচ্ছে 25, আর পরবর্তীতে আরেকটা আসলো হচ্ছে 29। অলরাইট, আমি 25 দিয়ে শুরু করি। a নট প্লাস b নট প্লাস a b হোল নট হোল। আচ্ছা ঠিক আছে, দেখি আমাদের 25 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে a নট প্লাস b নট প্লাস এ বি হোল নট পুরোটার উপর নট। আচ্ছা, এখন আমার একটা ছোট্ট প্রশ্ন, এ বি হোল নট এটাকে আসলে কি লেখা যায়? ভাইয়া a নট Plus B naught. এ নট প্লাস বি নট, It was- একদম সিম্পল, রাইট? এ নট প্লাস বি নট। তাহলে আমাদের যদি কোথাও এ নট প্লাস বি নট থাকে, সেটাকে কি আমরা এ বি হোল নট লিখতে পারি? জি ভাইয়া। অবশ্যই পারি। তাহলে এখানে দেখো আমাদের এ নট প্লাস বি নট আছে, আমরা যেটা করব সেটা হচ্ছে এবার এটাকে এ বি হোল নট লিখে দিব। এ বি হোল নট প্লাস এ বি হোল নট হোল নট। বলো তো এ বি হোল নট প্লাস এ বি হোল নট সমান কি হবে? এ প্লাস এ সমান কি হয়? এ হয়, A? এ বি নট হবে। তাহলে এ বি হোল নট প্লাস এ বি হোল নট সমান এ বি হোল নটই হবে। এ বি হোল নট এবং এটার মাথায় যে একটা নট ছিল সেটা থাকবে। ডাবল নট কি হয়ে যাবে? শুধু এ বি। শুধু এ বি, এন্ড AB আমাদের সরল কমপ্লিট, শেষ। তাহলে এই হচ্ছে মোটামুটি 25 নাম্বারটা, বেশ সহজ ছিল। আমরা আসলে 29 নাম্বারটা ট্রাই করি, এটাও বেশ সহজ। আমাদের কাছে আজকে তাইলে কিছু সময় বাকি থাকে, আমরা চেষ্টা করবো আসলে যতটা দূর যাওয়া যায় আর কি। আচ্ছা, তাহলে 29 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এ নট বি নট হোল নট প্লাস এ বি হোল নট হোল নট। আচ্ছা ঠিক আছে, 29 নাম্বার হচ্ছে আহা 29 হচ্ছে, আহা এটা কি হচ্ছে, এ নট বি নট হোল নট প্লাস এ বি হোল নট এটাই প্রবাবলি নাকি? এ নট বি নট হোল নট প্লাস এ বি হোল নট হোল নট। আচ্ছা আচ্ছা, দেখো আমি সবসময় বলি যে ভেতর থেকে ভাঙানো শুরু করবা, বাট কখন আমাদের উপর থেকে ভাঙানো উচিত সেটাও আমি বলে দিই। যখন দেখবা উপরের যে সবচেয়ে বড় নট ওটার ভিতরে যতগুলো আছে প্রত্যেকের মাথায় একটা করে নট আছে, তখন উপরেরটা ভাঙায় দিবা, তাহলে ওই নটগুলো সবগুলো চলে যাবে। আবারও বলি, যখন দেখবা যে একদম বাইরের যে নটটা তার ভেতরে যারা আছে তাদের প্রত্যেকের মাথায় এরকম একটা করে বড় বড় নট আছে, তখন ওই বাইরের নটটা ভাঙাবা, তাহলে এই নটগুলো গায়েব হয়ে যাবে। এক্সাম্পল দিয়ে বোঝাই আমি, এই যে এটার ক্ষেত্রেই দেখো, উপরে যাও একটু, উপরে যাও, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা করব একদম বাইরের নটটা ভাঙাবো। বাইরের নটটা ভাঙালে কি আসে, আমাদের ভেতরে যেগুলো ছিল এই দুইটা জিনিস ছিল আমাদের ভেতরে, এরা যোগ থেকে গুণ হয়ে যাবে এবং প্রত্যেকের মাথার উপর একটা করে এক্সট্রা নট বসে যাবে। দেখো আগে থেকে প্রত্যেকের মাথায় একটা করে নট থাকার কারণে ডাবল নটে এই নটগুলো গায়েব হয়ে যাবে, এই জন্য এই সব সিচুয়েশনে আমি বাইরে থেকে ভাঙাতে বলি। আচ্ছা, তাহলে এই ডাবল নটটা গায়েব হয়ে যাবে এ নট বি নট, আর এই ডাবল নটটা গায়েব হয়ে যাবে এ আর বি। ব্র্যাকেট দিলে দিতে পারো বাট ম্যান্ডেটরি না। বলো এ ইনটু এ নট কত হবে? 0 এ ইনটু এ নট হবে হচ্ছে 0 0, বি ইনটু বি নট
0 0 0 তাহলে আনসার হচ্ছে আমাদের 0। আচ্ছা, যেহেতু আমাদের কাছে কিছু সময় আছে তাই আমরা আরেকটু সামনে আগাই। আমরা 31 নাম্বারটা করার চেষ্টা করি। a plus b whole not plus b plus c whole not। 31 হচ্ছে a plus b whole not plus b plus c whole not, উপরে আরেকটা whole not ছিল। ইয়েপ, ভাইয়া আমাকে লাস্ট ম্যাথের লাস্ট দুইটা লাইন একটু বুঝাই দিবেন, আমি অবশ্যই, বুঝতে অবশ্যই। পারি নাই। এই লাস্ট ম্যাথের লাস্ট দুইটা লাইন বলতে জিরো আসলো, হ্যাঁ 0 কেন আসলো? আচ্ছা 0 আসলো কারণ হ্যাঁ। হচ্ছে a আর a নট গুণ করলে কত হয়? a ইনটু a নট সমান কত? 0। 0। ও এই যে- আচ্ছা ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো গেল এটা। এখন আমরা এটা একটু সরল করার চেষ্টা করব। তো এটার ক্ষেত্রেও দেখো একদম বাইরের নটটা ভাঙাইলে আমাদের জন্য উপকার। কেন? কারণ ভেতরে যারা আছে তাদের প্রত্যেকের মাথার উপরে একটা করে নট। তাই আমরা যেটা করবো এখানেও বাইরের নটটা ভাঙাবো। তাহলে আমরা বাইরের নটটা যদি ভাঙাই তাহলে আমাদের জন্য থাকে a প্লাস বি হোল নট যোগটা হয়ে যাবে গুণ বি প্লাস সি হোল নট যোগটা হয়ে যাবে গুণ আর প্রত্যেকের মাথার উপর একটা করে এক্সট্রা নট। আমি ব্র্যাকেটে দিয়ে দিই ক্ষেত্রে, যেহেতু ভেতরে যোগ আছে তাই ব্র্যাকেটে দেওয়াটাই বেটার ডিসিশন। আচ্ছা, ডাবল নট কি হয়ে যাবে? গায়েব হয়ে জাস্ট শুধু a প্লাস বি থাকবে। আমি অ্যাকচুয়ালি a প্লাস বি লিখবো না, আমি এটাকে একটু টুইস্ট করে b প্লাস a লিখবো। কেন লিখবো তোমরা এখনই বুঝতে পারবা। b প্লাস a, এদিকে ডাবল নটটা গায়েব হয়ে যাবে b প্লাস সি। আমরা কি এটাকে কোনো সূত্রে ফেলতে পারি? জি a ভাইয়া, plus b into a plus c জি a ভাইয়া, প্লাস বি ইন্টু a প্লাস সি, তাহলে কি হয়? আনসারটা কি হবে এখানে? B plus plus S. bc b plus প্লাস plus ac এসি শেষ অঙ্ক। তো দেখো বইয়ে কিন্তু অনেক জটিল করে করছিল, আধা ঘন্টা ধরে অঙ্ক টঙ্ক করে তারপরে, বাট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে এক লাইনে করে ফেলতে পারছি। আচ্ছা ভাইয়া হ্যাঁ, বলো ভাইয়া। ফর্মুলাগুলো একসাথে লিখে দেওয়া যাবে? অবশ্যই আমি তাহলে তোমাদেরকে লিখে দিতে পারি, তবে আমার তাহলে একটু আজকে রাত্রে, আচ্ছা আমি তোমাদেরকে এই উইকের মধ্যে ফর্মুলাগুলো লিখে গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিব না? ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ইনফ্যাক্ট আমার যতদূর মনে পড়ে ফর্মুলা সবগুলো এখানে অ্যাকচুয়ালি লিস্ট করা আছে, দেখি তো। না আসলে এখানে ওভাবে লিস্ট করা নেই। আচ্ছা আমি সবগুলো ফর্মুলা একবার লিস্ট করে দিব, কোনো সমস্যা নেই। যেগুলো এখনো পড়াই নাই সেগুলো মানে লিস্ট করে দিতে হবে। এই জন্যই আমি এই উইকের একটু লাস্টের দিকে দিতে যাচ্ছি, কারণ কয়েকটা ফর্মুলা এখনো পড়ানো হয়নি, ওগুলো পর্যন্ত আমরা এখনো যাইনি। এই যেমন ধরো তোমরা কি এই সিম্বলটা এর আগে কখনো দেখছো, যে প্লাসের বাইরে একটা গোল চিহ্ন? না ভাইয়া। এটাই কথা, এই জন্য আমি এগুলো পড়ানোর পরে একবারে সবগুলো ফর্মুলা আপলোড করে দিব। আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি আরেকটা ম্যাথ করে ফেলতে পারি, যেহেতু আমাদের কাছে টাইম আছে। 33 নাম্বারটা করেই আজকে আমরা শেষ করে দিব। a plus b plus c into b plus c into c। a plus b plus c into b plus c into c। আচ্ছা অনেক ভাবে করা যায় এটা, বাট আমরা সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েটা অ্যাপ্লাই করব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে বাইরেরটা এটা এরকম থাক, সমস্যা নেই, a প্লাস বি প্লাস সি এরকম থাক। এখন দেখো আমরা দুইটা কাজ করতে পারি। নাম্বার 1 একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a সমান হচ্ছে a। বাট আমাদের এটা আপাতত দরকার নেই, যদিও এটা একটা ফর্মুলা, বাট আমরা নর্মাল ওয়েতেই করে দেখি, সবসময় ফর্মুলা মনে নাও থাকতে পারে। তাই গুণ করে ফেলি আমরা এটার সাথে এটাকে, তাহলে বিসি প্লাস সিসি, সি ইন্টু সি। তাহলে একজন আমাকে বলো যে সি ইন্টু সি সমান আসলে কত হবে?
সি। জিরো ভাই C into ওয়ান। C- আমরা কি হবে অনেক ভাইয়া? রকম C মতামত into পাচ্ছি। C equal to C. C into C সমান তো C হবে, C into C নট C, সমান C। 0 আর C প্লাস C নট সমান 1। C into C সমান হচ্ছে C, তাহলে BC প্লাস C। আমার প্রশ্ন হচ্ছে আমরা কি চাইলে এখান থেকে C কমন নিতে পারি? জি ভাইয়া। যদি কমন নেই তাহলে কত থাকে? এখানে থাকে B আর এখানে থাকে 1। এখন একজন আমাকে বলো 1 এর সাথে যদি B যোগ করা হয় তাহলে আনসার কি থাকে? 1 ভাইয়া। 1 এর সাথে যে কোনো কিছু গুণ করলে আনসার হচ্ছে 1, তার মানে C into 1। C into 1 মানে হচ্ছে বেসিক্যালি C, সো আমি into 1 আসলে না লিখলেও চলতেছে, জাস্ট C লিখলেই চলতেছে। এবার সেম প্রসিডিউর আমরা আবার এখানে অ্যাপ্লাই করব। আসো অ্যাপ্লাই করি। ওকে, তাহলে আবার গুণ করি আমরা AC প্লাস BC প্লাস CC, আবারও C into C সমান হয়ে যাবে C। আচ্ছা, আমরা যদি আবারও C কমন নেই তাহলে কি থাকে? A প্লাস A B plus- প্লাস 1, রাইট, A প্লাস B প্লাস 1 থাকে। এখন কেউ একজন আমাকে বলো A প্লাস B প্লাস 1 এটা সমান আমরা কত লিখতে পারি? ওয়ান। 1, কারণ 1 এর সাথে যে কোনো কিছু গুণ করলে आंसर হয় 1, তার মানে C into 1, তার মানে আমাদের आंसर হচ্ছে C। এই পর্যন্ত আমরা যতগুলো সরল করলাম এর মধ্যে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বাসায় যে সরলগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেগুলো একটু চেষ্টা করব, আর এমনিতে নিজে থেকে কিছু সরল প্র্যাকটিস করব। পরের দিন আমরা লাস্টের দিক থেকে আর কিছু সরল দেখে তারপর সার্কিট ড্রয়িং এ চলে যাব। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ সবাইকে। আমরা আবার সোমবার কন্টিনিউ করব।